হ্যালো সবাইকে, কি অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছেন। আজকে একটি খুবই কমন একটি সমস্যা নিয়ে কথা বলব। সেটি হলো পায়ের পেশিতে টান বা আকস্মিকভাবে পা শক্ত হয়ে যাওয়া, যেটাকে মাসল ক্রাম্প বলে। অনেকের একটি কমন সমস্যা। এটি হঠাৎ করে হতে পারে। তো চলুন এবং জেনে নেওয়া যাক পায়ের পেশিতে টান পড়ার কারণগুলো। তো পায়ের মাসল এভাবে কেন টান খায়? টান খাওয়ার ৫ টি কারণ সম্বন্ধে জানবো। ১ম হলো পানি বা ইলেক্ট্রোলাইটের ঘাটতি। যেমন অ আমরা যদি প্রতিদিন স্বাভাবিক পানি না খেয়ে থাকি, তবে এই সমস্যাটা দেখা দিতে পারে। ২য় কারণটি হলো অতিরিক্ত পরিশ্রম করা বা হাঁটাচলা করলে এই সমস্যাটা হতে পারে। এবং ৩য় কারণটি হলো একই অবস্থায় দীর্ঘ সময় যদি আপনি বসে বা দাঁড়িয়ে থাকেন, সেক্ষেত্রে এই সমস্যাটি দেখা দিতে পারে। চতুর্থ কারণটি হলো ঘুমের সময় ভুলভাবে যদি শুয়ে থাকেন আঁকা-বেঁকা হয়ে, সেক্ষেত্রে আপনার সমস্যাটি হতে পারে। এবং ৫ম যে সমস্যাটি গর্ভ অবস্থায় এরকম মাসল ক্র্যাম্পটা বেশি হয়ে থাকে মায়েদের। এবং আরেকটি কথা আছে সাথে, যাদের ডায়াবেটিস আছে এবং থাইরয়েডের এবং কিডনি রোগের সমস্যা আছে, তাদেরও এই সমস্যাটা প্রবল দেখা যায়। তো চলুন জেনে নেওয়া যাক আমাদের আসলে এরকম সমস্যা হলে তাৎক্ষণিক আসলে করণীয়গুলো কি? মাসল ক্র্যাম্প হলে আসলে করণীয় কি? আ এটা যখন হবে, আমাদের ১ম করণীয় হলো মাসল টেনে ধরা। যেখানে আপনার সমস্যাটা হয়েছে ওই জায়গাটা আস্তে করে চেপে ধরবেন এবং এতে আস্তে, আস্তে রিল্যাক্স পাওয়া যাবে। এবং ২য় করণীয় উপায়টি হলো হালকা ম্যাসাজ করুন এবং গরম পানি বা গরম কাপড় দিয়ে একটু সেঁক দিন। এবং ৩য় করণীয় হলো পানি খান। ডিহাইড্রেশন কমাতে সাহায্য করে পানিতে। যদি আপনার ডিহাইড্রেশনের কারণে মাসল ক্র্যাম্প করে থাকে, সেক্ষেত্রে আপনি পানি খেলে এই সমস্যাটার সমাধান হবে। হাঁটাচলা করুন। রক্ত চলাচল স্বাভাবিক হলেও এই সমস্যাটার সমাধান হয়ে যায়। তো এখন আরেকটা বিষয় জানবো, সেটা হলো প্রতিরোধ। কিভাবে আমরা জিনিসটা প্রতিরোধ করতে পারি? তো চলুন জেনে নেওয়া যাক। প্রতিদিন পর্যাপ্ত পানি পান করুন এবং খাদ্য তালিকায় ম্যাগনেসিয়াম, পটাশিয়াম ও ক্যালসিয়াম সমৃদ্ধ খাবার রাখুন। যেমন কলা, দুধ, পালং শাক, বাদাম ইত্যাদি। নিয়মিত হালকা ব্যায়াম ও স্ট্রেচিং করুন। ঘুমানোর আগে হালকা স্ট্রেচিং ও গরম পানিতে পা ডুবিয়ে রাখা যেতে পারে। এতে আপনি আ আ খুবই একটু আরাম পাবেন এবং অতিরিক্ত পরিশ্রম এড়িয়ে চলুন। তো এছাড়াও আসলে আমরা কখন চিকিৎসকের কাছে যাবো তা নিয়ে কিছু কথা বলি। কারণ আমাদের সমস্যা যখন বেশি হয়, তখন চিকিৎসকের কাছে কখন গেলে ভালো হয় সেটা জানা উচিত। যদি আপনার ঘন, ঘন টান পড়ে, যেমন আজকে হলো, সকাল হলো, বিকাল হলো, এরকম যদি প্রতিদিন ৩-৪ বার হয়, তো সেক্ষেত্রে আপনি ডাক্তারের কাছে যাবেন। ব্যথা যদি দীর্ঘস্থায়ী হয় বা তীব্র হয়, এরকম যদি সমস্যা হয়, তবে অবশ্যই যাবেন। পা ফুলে যায় অথবা রং পরিবর্তন হয়ে গেলে অবশ্যই যাবেন। তো সব কথার মূল কথা হলো, আমাদের খাবারে আমাদের পুষ্টি উপাদান যেরকম যে খাবারগুলো আছে, সেই খাবারগুলো যদি আমরা বেশি খেয়ে থাকি, তবে সেক্ষেত্রে আমাদের এই সমস্যাগুলো হয় না এবং পর্যাপ্ত পরিমাণে আমাদের পানি পান করতে হবে। তো এই আরকি আজকের বিষয়টি একটা আনকমন বিষয়। আশা করি সবার জেনে উপকার হবে এবং আসলে কি এরকম সমস্যা দেখা দিলে কি করবেন, তাৎক্ষণিক কি করবেন এবং করলে আসলে উপায় কি, সেগুলোর ব্যাপারে আপনারা আসলে জানতে পারবেন। ধন্যবাদ সবাইকে। ভালো থাকবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। টাটা।